নমস্কার বন্ধুরা, আমি অভিজিৎ। নমস্কার বন্ধুরা, আমি রাজা। চলে এসেছি আপনাদের সামনে আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল, যার নাম স্পোর্টস এ টু জেড। এই চ্যানেলটির প্রধান কাজ বা প্রথম কাজ হলো জেলা এবং জেলার পার্শ্ববর্তী অঞ্চলের খুঁটিনাটি স্পোর্টসের এবং ক্রীড়ার যাবতীয় খবর আপনাদের সামনে পৌঁছে দেওয়ার, যাতে আপনারা এর মাধ্যমে এসে এবং এর সঙ্গে জড়িয়ে পড়ে নিজেদেরকে বিকশিত করতে পারেন এবং আপনার বাড়ির বাচ্চাদেরও তার সঙ্গে জড়িয়ে তাদের শরীর, স্বাস্থ্য এবং মনকে উজ্জীবিত রাখতে পারেন সবসময়। কারণ এখন পড়াশোনার এতটাই চাপ যে আমরা খেলাধুলাটা যদি সঙ্গে সঙ্গে না চালাতে পারি, বাচ্চারা কিন্তু ঠিকমতো বিকশিত হতে পারবে না। আমাদের এই চ্যানেলের প্রধান কাজ হলো এই কাজগুলোই করা, যে আপনারা ছোটখাটো সমস্ত খেলার বিষয়ক খবর পেয়ে আপনারা নিজেদের বাচ্চাদের এবং আপনারা তার সঙ্গে জড়িয়ে থাকতে পারেন। যেমন ধরুন, আপনার বাড়ির পাশে নতুন কোনো প্রশিক্ষণ কেন্দ্র হয়েছে, ধরুন ক্রিকেটের, ফুটবলের, হয়তো আপনারা সেটা আপনার নলেজে নেই, আপনারা বাচ্চাদের সেখানে প্রশিক্ষণ দিতে চান। শুধু ক্রিকেট ফুটবল বলে নয়, যে কোনো ধরনের ক্রিয়া আছে, যেমন ধরুন হকি আছে, কবাডি আছে, জিম আছে, নতুন নতুন এখন ইয়াংস্টাররা সব জিমের দিকে, লং টেনিস, ব্যাডমিন্টন, অনেক কিছু, হ্যাঁ, ইচ এন্ড এভরিথিং, যত ধরনের আপনার ইন্ডিভিজুয়াল গেম আছে, ইনডোর গেম আছে, অনেক সব ধরনের খেলার এই প্রশিক্ষণ কেন্দ্রগুলো কোথায় কিরকম আছে, কিংবা ধরুন আরো খেলার বিভিন্ন রকমের স্পোর্টস এর নিউজ আছে, সেগুলো সমস্ত খুঁটিনাটি আপনাদের সামনে তুলে ধরাই আমাদের প্রধান উদ্দেশ্য। অবশ্যই আমাদের সাধ্যমতো আপনাদের সামনে তোলার চেষ্টা করব, অবশ্যই চেষ্টা করবো। আপনারা সাথে থাকবেন আমাদের সবসময়, এটাই আশা করব। তো বেশি দেরি আজকে করব না। আজকে আমি অভিজিৎ দাকে জিজ্ঞেস করবো যে অভিজিৎ দা, আজকে আমরা কোথায় যাব? আজকে যাব উত্তর চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টের সূর্যসেন স্পোর্টিং ক্লাব বলে একটি ক্লাবে। সেই ক্লাবের বাচ্চাদের একটি শিবির হয় ফুটবল, সেটা এবং ক্রিকেটের আশা করি একটা শিবির হয়, সেটাকে আমরা কভার করতে যাচ্ছি। ওকে বন্ধুরা, তো বেশি দেরি করব না, চলুন আপনাদের সঙ্গে দেখা হবে খেলার মাঠে। ওকে, টাটা। তা বন্ধুরা, চলে এসেছি কথা মতো সূর্যসেন স্পোর্টিং ক্লাবের মাঠে। তা এখানে এসে দেখলাম সমস্ত বাচ্চা ক্রিকেট, ফুটবল প্রশিক্ষণ নিচ্ছে তার প্রশিক্ষকের কাছ থেকে। তা আরো বিশদ জানতে আমাদের সঙ্গে থাকতে হবে অবশ্যই, এবং ভিডিওটি পুরো দেখতে হবে। ভিডিওর পর দেখলে কিন্তু, না দেখলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবেন, জানতে পারবেন না। তা থাকুন, এক্সাইটিং ভিডিও আপনাদের জন্য আসছে। নমস্কার বন্ধুরা, চলে এসেছি স্পোর্টস এ টু জেড চ্যানেলে সবাইকে সঙ্গে নিয়ে। আমাদের সামনে রয়েছে আমাদের সূর্যসেন স্পোর্টিং ক্লাবের সিনিয়র কোচ। স্যার, আপনাকে স্পোর্টস এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগত। স্যার, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে অসীম গুপ্ত, সবাই আমাকে ভোলাদা বলে চেনে। আচ্ছা স্যার, স্যার আপনি এই প্রতিষ্ঠানের সঙ্গে কদিন ধরে যুক্ত আছেন? প্রায় আমি যখন খেলি তখন 70 সাল, আর কোচিং হচ্ছে প্রায় 44 বছর, মানে নিয়ার অ্যাবাউট 70 সাল, প্রায় 54 বছর রয়েছেন। আচ্ছা স্যার, আমি দেখতে পাচ্ছি, আমরা এসে ঢুকে দেখলাম যে অনেক বাচ্চারা এখানে প্র্যাকটিস করছে। তা এখানে কত বছর থেকে বাচ্চাদের প্রশিক্ষণ শুরু হয়? 6 বছর থেকে শুরু হয়। আচ্ছা, আপ টু আমরা 12 বছরের পরে আর নেওয়ার চিন্তা ভাবনা করি না, এই কারণে যে 12-র পরে যেকে আমরা এখানে প্রশিক্ষণ দেব অনেক দেরি হয়ে যাবে। সেই জন্য আমাদের টার্গেট থাকে সবসময় 6 থেকে 10 হলে সবচেয়ে এটা হচ্ছে আদর্শ সময় ফুটবলের প্রশিক্ষণের ক্ষেত্রে। আচ্ছা স্যার, স্যার এখানে আপনার কদিন প্রশিক্ষণ দিয়ে থাকেন? সপ্তাহে 3 দিন বাচ্চাদের প্র্যাকটিস হয়, মানে জুনিয়রদের এবং নার্সারি সোমবার, শুক্র, আর সিনিয়রদের মঙ্গল, বৃহস্পতি, শনি। আচ্ছা আচ্ছা, এখানে কটা ব্যাচ আছে মোটামুটি? আপনার কটা ব্যাচ আছে? প্রায় 1, 2, 3, 4টে ব্যাচ, আর সিনিয়রদের নিয়ে 5টা ব্যাচ রয়েছে স্যার। আচ্ছা, এখানে যারা ভালো খেলাধুলো করে তাদের জন্য নেক্সট পদক্ষেপ কি, আপনার কি চিন্তা ভাবনা করেন? আমাদের ক্লাবের মোটিভেশন হচ্ছে এখানে খেলাধুলা করে তারা কলকাতা মাঠে খেলুক, বাংলার প্রতিনিধিত্ব করুক, ভারতবর্ষের প্রতিনিধিত্ব করুক। এবং আমাদের এই ক্লাবের অনেক খেলোয়াড় আছে যারা অতীতে ভারতবর্ষ হয়ে প্রতিনিধিত্ব করেছেন, নামগুলো আমি বলে দিতে পারি এই মুহূর্তে। যেমনি আগে খেলেছেন কবির বসু, অরিন্দম ভট্টাচার্য, মোহাম্মদ রফিক, লালকমল ভৌমিক, যারা আমাদের মাঠে প্র্যাকটিস করে এখান থেকে ইন্ডিয়া সবই খেলেছে। আচ্ছা আচ্ছা, তা আপনাদের এখানে মানে সোমবার, শুক্র তো আপনাদের প্র্যাকটিস হয়, টাইমিংটা কি স্যার? টাইমিংটা হচ্ছে শীতকাল যদি হয় তাহলে সেটা 2:30 থেকে শুরু হয়, আর গরমকালে 4টে থেকে শুরু হয়, 4টে থেকে 6টা, আর শীতকালে 2:30 থেকে 5:30।
আচ্ছা, এবার ধরুন কোনো ছেলেরা যারা বাচ্চা যখন পড়াশোনার সঙ্গে জড়িত, হ্যাঁ। তাদের জন্য কি আপনার মানে একটু টাইমটা এদিক ওদিক করেন কোন? হ্যাঁ, তার জন্য ছাড় আছে আমাদের প্রতি স্কুলে ক্লাবের তরফ থেকে। আমরা অ্যাপ্লিকেশন দেওয়া আছে যাতে প্র্যাকটিসে যাতে ওরা সুযোগ করতে পারে, সুযোগ পায়, তার জন্য একটা অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া আছে যাতে তাড়াতাড়ি ওদের ছেড়ে ছুটি দেওয়া হয়, মানে ছেলে প্র্যাকটিসটা করতে পারে। প্র্যাকটিসটা করতে পারে। আচ্ছা স্যার, আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি যদি একটু বলতে চান তাহলে আমাদের খুব সুবিধা হয়। দর্শকদের উদ্দেশ্যে এটাই হচ্ছে বক্তব্য, এমনি বাঙালি ফুটবল অন্তপ্রাণ। আমরা যদি আমাদের বাংলা দিয়ে চিন্তা করি তাহলে আমরা মনে করব হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর, পয়লা বৈশাখ, নববর্ষ এবং বাঙালির ফুটবল। ফুটবল ছাড়া বাঙালি কোনোদিনই ভাবতেও পারবে না, চলতেও পারবে না। এখানে আবেগ আছে, উন্মোদনা আছে, ইস্টবেঙ্গল আছে, মনমান আছে, ইলিশ আছে, চিংড়ি আছে, আর সর্বশেষে হচ্ছে রসগোল্লা আছে। নমস্কার স্যার, খুব হ্যাঁ। ভালো লাগলো আপনার সাথে। হাই 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 সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। আহা কি মধু আছে ওই তোমার নামেতে বাবা ফুটবল, কি মধু আছে ওই তোমার নামেতে আহা ফুটবল। বন্ধুরা, অভিজিৎ দা আপনাকে এতক্ষণ মোস্ট সিনিয়র কোচের সঙ্গে আপনাদের পরিচয় করালো, আর এখন আমার সঙ্গে দাঁড়িয়ে আছেন এখানে বাচ্চাদের যার 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 হাতে হাতে করি ফুটবলের সেই কোচ। স্যার, আপনাকে আমাদের স্পোর্টস A to Z চ্যানেলে স্বাগত, ইউটিউব চ্যানেলে। আপনার নামটা স্যার একটু কাইন্ডলি বলুন দর্শকদের উদ্দেশ্যে। সুশান্ত সিংহ রায়। আচ্ছা আচ্ছা স্যার, আপনি এখানে কতদিন ধরে প্রশিক্ষণ দিচ্ছেন বাচ্চাদেরকে? বেশ কিছুদিন ধরে আমি বাচ্চাদের প্র্যাকটিস করাচ্ছি এই মাঠে। আচ্ছা, আমি একদম জুনিয়র ব্যাচ থেকে করাচ্ছি বাচ্চাদের, সব 6-7 বছরের বাচ্চা। ঠিক আছে, এদেরকে আমি হাতে ধরে এখন বল ফল মারা শেখাচ্ছি। সবাই এরা নতুন এসছে, একটু সময় লাগবে, তারপরে এরা আস্তে আস্তে তৈরি হওয়ার পরে সেকেন্ড ব্যাচ ওই ব্যাচে চলে যাবে। তারপরে বিভিন্ন ব্যাচ আছে, সেই ব্যাচে আস্তে আস্তে বয়স ভিত্তিক ফুটবলটা যেখানে নার্সারি লিগ আচ্ছা। খেলে সেই সব আন্ডার 10-12 এর যখন খেলাধুলা হবে সেগুলো আস্তে আস্তে ছেলেগুলো সেই ব্যাচে যেই বাচ্চা তাতেই তৈরি হবে তাকে সেই জায়গায় দিয়ে দেওয়া হবে। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে বাচ্চাদেরকে সপ্তাহে কতদিন প্রশিক্ষণ দেন? সপ্তাহে 3 দিন আপাতত দিচ্ছি, আচ্ছা, সোম বুধ শুক্র 3 দিন বিকালবেলা 4টে থেকে। আর টাইমিংটা কতক্ষণ আছে, মানে কতক্ষণ ধরে আপনি প্র্যাকটিস করান? 1.5 ঘন্টা 1 ঘন্টা, বেশি বাচ্চা তো সবে, হ্যাঁ। এরা এখন বেশি করানো যাবে না এদের, 1-1.5 ঘন্টার বেশি করাই না এদেরকে আমি। আচ্ছা আচ্ছা, আপনি কি এখানে পূর্ববর্তী সময় এখানে প্র্যাকটিস করেছেন খেলাধুলা এরকম? আমি ছোটবেলা আমার এই সূর্যেন ক্লাব থেকে হাতে করি আমি ফুটবল যেটুকু খেলেছি, হ্যাঁ। ওই ক্লাবের থেকেই খেলেছি। আচ্ছা ঠিক আছে, এখান থেকে আমি সবকিছু ফুটবলের যেটুকু মানে খেলাধুলা খেলেও পেয়েছি এই ক্লাবেরও। ঠিক আছে, এই ক্লাবেই আমি সবকিছু ছোটবেলা আচ্ছা থেকে। স্যার, আপনি আপনাকে লাস্ট একটা কোশ্চেন করবো, মানে কোশ্চেন বলতে আপনার মতামত এই সূর্য সেন স্পোর্টিং ক্লাবের সম্পর্কে আপনি আপনার বক্তব্য কিছু বলতে পারেন আমার দর্শকদের উদ্দেশ্যে? সূর্য সেন ক্লাবের সম্পর্কে মানে যতই বলি না কেন কোনদিন শেষ হবে না, কেন এই সূর্য সেন ক্লাব মানে প্রচুর প্লেয়ার তুলেছে, প্রচুর পরিবেশ এত ভালো মাঠের খেলাধুলা, আজকে থেকে না এই পরিবেশ। আমাদের ছোটবেলা যখন আমরা এসেছি তখনও এরকমই ছেলে ফেলে আসতো। ঠিক আছে, তখন আরো বেশি কম্পিটিশন ছিল, এখনো কম্পিটিশন আছে কিন্তু আমরা সেটা বুঝতে পারি না বাচ্চাদের মধ্যে। কিন্তু তখনের সেই ফুটবল বা সূর্যেন ক্লাবের সম্বন্ধে কোনোদিন শেষ হবে না, মানে যত বলবো কোনোদিন মানে শেষ হবে না। এতই আপনাদের অন্তরের মধ্যে এই ক্লাবটি রয়েছে। হ্যাঁ, অন্তরের মধ্যে ক্লাবটি আছে। আচ্ছা, তো বন্ধুরা আপনারা শুনতেই পারলেন এখানকার যে জুনিয়র কোচ আছেন তার বক্তব্য। তো আপনাদের যদি কোনো জানকারি থাকে এই ক্লাব সম্পর্কে, এই প্রতিষ্ঠান সম্পর্কে, তো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাদেরকে কমেন্টস করে জানাবেন, আর সাথে থাকবেন। পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বরসায়, পুড়ে মরো রোদ্দুরে কাদা মাখো বরসায়, তবু ভুলে গেছে পাগল বিচার। হাই 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 হাই, জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল, জীবনে মরণে পায়ে পায়ে আছো ফুটবল। আবার সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল। নমস্কার, আমরা স্পোর্টস এডুকেশনের তরফ থেকে চলে এসেছি এখন সূর্যন স্পোর্টিং ক্লাবের জেনারেল সেক্রেটারি মিস্টার অঞ্জন দাশগুপ্তর কাছে। স্যার, স্পোর্টস এডুকেশনের তরফ থেকে আপনাকে জানাই সাদর স্বাগতম।
স্যার বলছি যে এই যে ক্লাব, এই ক্লাবের সঙ্গে আপনি কতদিন জড়িয়ে রয়েছেন? আমি এই ক্লাবের সঙ্গে প্রায় 40 বছর। আচ্ছা স্যার, 40 বছর মানে কি আপনি কিছু না কিছু পদে এখানে ছিলেন? হ্যাঁ, আমি 40 বছর ধরেই কিছু না কিছু পদে ছিলাম। জেনারেল সেক্রেটারি কদিন আছেন এখানে? এখানে এর আগে আমি 10 বছর জেনারেল সেক্রেটারি ছিলাম। আচ্ছা স্যার। তারপরে 5 বছর অন্য একজন জেনারেল সেক্রেটারি, তারপরে আবার যেহেতু আমাদের সামনে 2 বছর বাদে ক্লাবের 75 বছর, আবার জেনারেল সেক্রেটারি নির্বাচিত হই। আচ্ছা স্যার। স্যার বলছি ফুটবল এখানে যে শুরু হয় এটা কত বছর বয়সের বাচ্চা থেকে আপনি নেন এখানে? আমরা এখানে মোটামুটি 5 বছর বয়স থেকে শুরু করি। 5 বছর থেকে শুরু করে দেন। এখানে ফিস কত বাচ্চাদের ফুটবলের জন্য? 12 মাসের জন্য 1200 টাকা। মানে একবারই তাকে দিতে হয়? একবারই দিতে হয়। বারবার দেওয়ার মাসিক ফিসের কোনো ব্যাপার নেই? মাসিক কোনো আমাদের নেই। একবার 1200 টাকা দিলে সারা বছর প্র্যাকটিস হয়। আচ্ছা স্যার, বলছি ধরুন আপনারা দেখছেন যে এই প্লেয়ারটা প্রতিভাবান প্লেয়ার কিন্তু তার আর্থিক অবস্থা ঠিক না, সেই জায়গায় আপনারা কি চিন্তা ভাবনা করেন? অবশ্যই আমাদের যে ওয়ার্কিং কমিটি আছে তারা বসে একটা সিদ্ধান্ত নিয়েছে, যাদের খেলাধুলার ইচ্ছা অথচ আর্থিক অবস্থা ভালো না, তাদের জন্য পুরো ফ্রি অফ কস্টে আমরা প্র্যাকটিস করাই। আচ্ছা স্যার। পারলে তাদের ইকুইপমেন্টসও দেওয়ার চেষ্টা করি আমরা। আর মানে ফুটবল গিয়ার যা আছে আপনারা সবই দেন? চেষ্টা করি। আচ্ছা স্যার, এখানে যদি আমি কোনো প্লেয়ার বাইরে মানে বাচ্চাদের যদি বাইরে থেকে তার মা বাবা নিয়ে আসে কি করে আসবে? রুট ম্যাপটা কি আছে? রুট ম্যাপ বলতে গিয়ে যদি শিয়ালদার থেকে আসে, কলকাতার দিক থেকে আসে, তাহলে ট্রেনে আসলেই ভালো। খড়দা স্টেশনে নামবে, নেমেই 1 নম্বর প্ল্যাটফর্মে নেমেই 2 মিনিট পশ্চিম দিকে আমাদের খড়দা সূর্য সেন খেলার মাঠ বললে যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা স্যার, মানে যে কেউ রিক্সা উঠলেও চলে আসতে পারে? রিক্সাও দরকার নেই, ট্রেনে যদি আসে স্টেশনে নেমেই 2 মিনিট। আর বাসে আসলে সন্ধ্যা সিনেমা স্টপেজ নামবে, সেখান থেকে মিনিট 3 মানে মাঠে চলে আসবে, মাঠে ঢুকে যাবে তারপরে। আচ্ছা স্যার, আমাদের মানে দর্শকদের জন্য আপনার কিছু কি বলার আছে স্যার? অবশ্যই দর্শকদের জন্য বলার আছে যে দর্শকরা এখন মাঠে দর্শক খুব কম হচ্ছে, বিশেষ করে ফুটবল মাঠে। আমি চাইবো যারা ফুটবল মাঠ থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন তারা অবশ্যই ফুটবল মাঠে আসুন। আজকে না হলেও কালকে ফুটবল আবার, বাংলার ফুটবল আবার বাংলার সেই জায়গায় ফিরে আসবে। তাই দর্শকদের বেশি বেশি করে বলছি যে ফুটবল মাঠে ফিরে আসুন। ক্রিকেট মাঠে তো দর্শক আছেই, কারণ এখন IPL চলছে, মাঠ ভর্তি দর্শক ইডেনে, কিন্তু ফুটবল মাঠে দর্শক কমে যাবে। ফুটবলে এই খরা থাকবে না, আগামী দিনে এই খরা কাটিয়ে ফুটবল আবার সাফল্য। আমাদের তো জীবনই ইস্ট বেঙ্গল মোহনবাগান নিয়ে আমরা বড় হয়েছি, অবশ্যই একটা মানে আবেগ রক্তে জড়িয়ে গেছে আমাদের। সে তো নিশ্চয়ই। স্যার এইখানে আপনার যে যোগাযোগ যদি কেউ ফোন বা ইমেল আইডি কিছু আছে কি আপনাদের? হ্যাঁ, আমাদের মেল আইডি আছে। মেল আইডিটা তাহলে আমাকে দিয়ে দেবেন, আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। ফোন নাম্বারটা যদি বলে দেন। ফোন নাম্বারটা যেহেতু এখানে ক্লাবের নিজস্ব কোনো ফোন নাম্বার নেই, আচ্ছা, আমরা জেনারেল সেক্রেটারি ফোন নাম্বার মানে আমার ফোন নাম্বারটাই আমরা, তাহলে আমি ওই ফোন নাম্বারটা বন্ধুগণ, আমি ওই ফোন নাম্বারটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, স্যারের নাম্বারটা। তো স্যার আজ তাহলে এটুকুখানি থাকলো। অবশ্যই আমাদেরও সূর্য স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে স্পোর্টস A to Z কে ধন্যবাদ জানাই যে আমাদের এই মাঠে এসে তারা কভার করলেন। আগামী দিনে যেন এটা আরো ব্যাপক হারে হয়, আমার এই শুভেচ্ছা রইল। ধন্যবাদ স্যার। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। এরপরও যদি বিস্তারিত আপনারা জানতে চান এই ক্লাব অথবা এই প্রশিক্ষণ সম্পর্কে, তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখবেন এই ক্লাবের নাম্বার শো করবে, আপনারা সেখানে কল করে জানতে পারেন, অথবা ডিসক্রিপশন বক্সে এই ক্লাবের ইমেল আইডি থাকবে, সেখানেও আপনারা ইমেল করে জানতে পারেন। আর কিছু বলার নেই, এবার অভিজিৎ দা। আর মানে যদি আরো আমাদের কিছু মানে নতুন আমাদের ভিডিওতে আপনারা যদি কিছু মতামত দেওয়ার থাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। আর আপনারা যদি আমাদের থেকে একটু কিছু পরামর্শ দেওয়ার থাকে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। আজ তাহলে আসি, টাটা।